আপনি কোরবানির জন্য যে পশুটা ক্রয় করেছেন, ইসলামী শরিয়ার মাসালা হলো কোরবানির পশুর থেকে কোনো ধরনের উপকৃত হওয়া জায়েজ নাই। যেমন কোরবানির পশু আপনি গাভী কিনেছেন, সেই গাভীর দুধ দে, তাহলে কোরবানির পশুর দুধ পান করা জায়েজ নাই। যদি এমন হয় যে দুধ দহন না করলে পশুর কষ্ট হবে, তাহলে ফোকায়ে কেরাম বলেন তার স্তনে আপনি কি করেন, পানি ছিটিয়ে দেন যাতে তার কষ্ট না হয়। এরপরে যদি দুধ দহন করে ফেলেন তাহলে সেটা আপনি পান করতে পারবেন না, সেটা সৎকা করে দিতে হবে। ঠিক তেমনিভাবে আপনি কোরবানির পশুর যদি পশম কেটে ফেলেন, অথবা আপনি কোরবানির পশু দিয়ে যদি হাল চাষ করেন, এই ধরনের যে উপকৃত, এটা হওয়া কি নেই, জায়েজ নেই। যদি আপনি পশম কেটে ফেলেন বা উপকৃত হন, তাহলে সেই উপকৃত হওয়ার সমপরিমাণ টাকা আপনি কি করতে হবে, সৎকা করে দিতে হবে। আপনি কোরবানির পশুর যত্ন নেবেন, কোরবানির পশুকে গোসল করাবেন, আদর করাবেন, মায়া তৈরি করবেন, ভালোবাসা তৈরি করবেন। পশুর প্রতি যাতে আপনার একটা ফিল তৈরি হয়ে যায়, আপনি এটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করছেন, এটার প্রতি একটা ভালোবাসা তৈরি করবেন, যাতে ভালোবাসাটা যত প্রবল হবে, তখন আল্লাহ রাস্তায় কোরবানিটা আপনার তত কী হবে, মজবুত হবে। আপনি তার প্রতি সব করবেন, কিন্তু এটার থেকে কোনো ধরনের উপকৃত হওয়া জায়েজ নেই। যদি আপনি কোনো কারণে না বুঝে বা না জানার কারণে উপকৃত হয়ে যান, তাহলে এটার মূল্য কী করতে হবে, সদকা আপনাকে আল্লাহ রাস্তায় করে দিতে হবে।